আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সামনে। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, গণিত সাধারণ বিজ্ঞান, মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মগরা কালিহাতি, টাঙ্গাইল। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তো যারা যেখান থেকেই আমাদের অনলাইন ক্লাস দেখছো তাদের সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব, যে উপপাদ্যটা পরীক্ষাতে সবসময় আসে। শুধু পরীক্ষায় না, এটা বাস্তব জীবনেও আমাদের অনেক কাজে লাগে। তো সেজন্য দেখো বোর্ডে লিখে রেখেছি উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। এটা কি পিথাগোরাসের উপপাদ্যটা হলো তোমাদের 9.2 আছে। পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তো বোর্ডে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সম্পর্কে বলেছেন, কি বলেছেন? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। আমরা বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এই সমকোণী ত্রিভুজের এ কোণটাকে সমকোণ করে ধরে নেই একদম অ্যাকুরেট করে নেওয়া হয়েছে। তো এটা যদি সমকোণ হয়, আমরা জানি সমকোণের উল্টা দিকের বাহু, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। আমাদের অতিভুজটাকে অবশ্যই বিসি। তাহলে আমাদের কি করতে হবে? বিসি এর উপর বর্গক্ষেত্র রাখতে হবে এবং অন্য দুই বাহুর উপর বর্গক্ষেত্র রাখতে হবে। আমরা আজকে প্রমাণ করব যে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই প্রমাণ করার আগে আমরা একটু বাস্তবে বিষয়টা একটু পরীক্ষা করে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, আমরা যে ত্রিভুজটি এঁকেছি এই ত্রিভুজের অতিভুজকে আমরা 5 সেন্টিমিটার করে দিয়েছি। 5 ইঞ্চি। আমাদের এখানে এই যে 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি পর্যন্ত। এরপর আমরা আরেক বাহুকে আমরা নিয়েছি 4 ইঞ্চি, আরেক বাহুকে নিয়েছি আমরা 3 ইঞ্চি। তুমি এইভাবে খাতার মধ্যে একটি ছবি এঁকে, গ্রাফ পেপারের মধ্যে ছবি এঁকে তুমি বিষয়টা উপলব্ধি করতে পারো। তো ঠিক আছে, আমরা কি করব? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকতেছি। আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র খেয়াল করো, দেখো এই যে আমাদের স্কেলটা আছে, স্কেলের প্রত্যেকটা কোণাতে কিন্তু 90 ডিগ্রি করে কোণ আছে, তার মানে সমকোণ আছে। তো আমরা কি করব? আমরা যদি সমকোণ করে আঁকতে চাই, যেমন এখানে আমরা বর্গক্ষেত্র আঁকবো, তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। এখানে এই বাহুটা কত করে আঁকছিলাম? 5। তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটার একটি বাহু এঁকে ফেলি। 5 সেন্টিমিটার একটি বাহু এঁকেছি। এখানে আমরা 5 সেন্টিমিটার যদি আরেকটি বাহু আঁকি, খেয়াল করে দেখো, আমি চেষ্টা করতেছি মোটামুটি অ্যাকুরেট করার, হয়তো হবে। এখানে যদি আমরা 5 সেন্টিমিটার করে আঁকি, সেন্টিমিটার আমরা এই পাশে যোগ করে দিলাম। তাহলে আমরা অতিভুজের উপর বর্গক্ষেত্র এঁকে ফেলেছি। আমরা অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র আঁকবো। এই বাহুটাকে আমরা 3 সেন্টিমিটার করে এঁকেছিলাম, তাই আমরা এটাকে 3 সেন্টিমিটার নিচ্ছি। শিক্ষার্থীরা, এই ছিল 3। আমার হাতের এই পর্যন্ত 1 0 1 2 3 1 2 3 3 সেন্টিমিটার। তো এরকম করে যদি আমরা এটাকে এঁকে ফেলি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। মুছে গেল নাকি? একটু মুছে গেছে, এই পর্যন্ত হবে। ফাইন। আমরা অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র রাখবো, তবে এটা 4 সেন্টিমিটার করে রাখতে হবে আমাদের। আমরা 5 নিয়ে ফেলছি। এই আমরা 4 সেন্টিমিটার করে বর্গক্ষেত্র রাখলাম। এটিকে 4 হলো নাকি? 4। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, আমি আগে এঁকে রাখলে হয়তো সুবিধা হতো, বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য আগে অঙ্কন করে রাখিনি। খেয়াল করো, আমরা 3টি বর্গক্ষেত্র আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের 3টি বাহুর উপর বর্গক্ষেত্র রেখেছি। এখন একটা কথা বলি, ধরো এই ত্রিভুজটা একটা লোকের বাড়ি।
এই লোকের দুইটা ছেলে আছে, উভয় ছেলেকে সমান সমান জমি সে দিবে, কিন্তু কোনো জমি সে ভাগ করবে না, মানে খণ্ড করবে না কোনো জমিকে। তাহলে সে তার দুই ছেলেকে কি জমি দিতে পারবে? তার বাড়িটার চতুর্দিকে 3টা বাহু ত্রিভুজাকার বাড়ি, সমকোণী ত্রিভুজাকার বাড়ি, তার বাড়ির প্রত্যেকটা বাহুর উপরে তার একটি করে জমি আছে, একটি জমি, 2টি জমি, 3টি জমি। তো সে জমিগুলো তার ছেলেদেরকে দিবে, 2টি ছেলের মধ্যে ভাগ করে দিবে, কিন্তু কোনো জমি সে খণ্ড করতে চাচ্ছে না। তাহলে সে কি দিতে পারবে? হ্যাঁ, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করলেই বিষয়টা জেনে যাব। সে যদি তার ছেলেদেরকে দিতে চায়, খেয়াল করে দেখো, এই বাহুকে 5 সেন্টিমিটার ধরেছি, 5 ইঞ্চি ধরেছি, 5 ইঞ্চি করে লিখেছি, এটা আমাদের 3 ইঞ্চি, এটা আমাদের 4 ইঞ্চি। তো আমরা যদি 1 ইঞ্চি করে নেই, 1 ইঞ্চ পরিমাণ জায়গা যদি আমরা প্রত্যেকটাতে খণ্ড করে নেই, এই 1 ইঞ্চ, 2 ইঞ্চ, 3, 4, 5, 1, 2, 3, 4, 5টা হয়েছে, 5টা খণ্ড। আমরা এখানেও 5টা খণ্ড করি, খেয়াল করে দেখো, তাহলে প্রতি 2, 3, 4, 5টা খণ্ড করলাম। তো আমরা যদি এখন এখানে দাগ টেনে দিচ্ছি, দেখো আমরা ঘরগুলো হচ্ছে কি, আমি একটু দ্রুত করার চেষ্টা করি, আবার সময় পাবো না। তোমরা বাসায় একটু চেষ্টা করবে এইভাবে কাজটা করার জন্য, তাহলে তোমরা বুঝে যাবে আসলে কি বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এই জায়গায় যদি আমরা এইভাবে যোগ করে দেই, একইভাবে আমরা যদি এখানে 4 ইঞ্চ করে জায়গা, 4 ইঞ্চ নিয়েছিলাম, আমরা এখানে যদি 1, 2, 3 and 4, আমরা আরেক দিকে যদি 1, 2, 3, 4 লিখি, 4, 1, 2, 3, 4। শিক্ষার্থী বন্ধুরা, আমি সময় স্বল্পতার জন্য বাকিগুলো একটু দ্রুত করার চেষ্টা করব, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নেবে। তো এটা 1, 2, আমি এগুলোকে স্কেল ছাড়াই দ্রুত টেনে নিলাম, আশা করি তোমরা বুঝবে। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, আমরা এই বাহুতে কিন্তু কতগুলো বর্গ পেয়েছি। এই বর্গের, এই ছোট বর্গ, প্রত্যেকটা ছোট বর্গের এক বাহু কিন্তু 1 ইঞ্চ করে জায়গা নিয়েছি, এটা আর 1 ইঞ্চ। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল হলো 1 বর্গ ইঞ্চি, 1 বর্গ ইঞ্চি। এইভাবে কত বর্গ ইঞ্চি আছে জায়গা আছে? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 5, 5 25টা ক্ষেত্র আছে এখানে, 25টা ক্ষেত্র মিলে এই বড় ক্ষেত্র। এটা কয়টা ক্ষেত্র মিলে বড় হয়েছে? প্রত্যেকটা কিন্তু সমান, এখানে 1 ইঞ্চ, এখানে 1 ইঞ্চ, তার মানে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, প্রত্যেকটা অংশ এখন সমান। তাহলে খেয়াল করে দেখি, এই যে ব্যক্তিটি তার ছেলেদেরকে জায়গা বরাদ্দ ভাগ করে দিতে চেয়েছিলেন, তিনি কি করলেন? তিনি যদি এই অতিভুজের উপর যে তার জমিটা আছে, সেই জমিটা যদি এক ছেলেকে দিয়ে দেন এবং অপর যে 2টা আছে সেটা যদি অন্য 2 ছেলেকে দিয়ে দেন, তাহলে তিনি অবশ্যই ন্যায় বিচারই করবেন, উভয় ছেলেকেই সমান সমান জায়গা দেওয়া হবে। আমরা আজকে এই বিষয়টা প্রমাণ করব। খেয়াল করে দেখো, এখানে আছে 9টা, এখানে আছে 16টা, 9 আর 16 কত হয়? 25টা, আর এখানে আছে একবারে এই 25টা আছে। তাহলে আমাদের কি, অতিভুজের উপর বর্গক্ষেত্র আঁকলে যে ক্ষেত্রফল হবে, অন্য 2 বাহুর উপর বর্গক্ষেত্র আঁকলেও তা ওই ক্ষেত্রফলের সমান হবে। আজকে আমরা এই বিষয়টা একটু বীজগণিতের মাধ্যমে প্রমাণ করব। আমাদের এই উপপাদ্যটা অনেকগুলো পদ্ধতিতে প্রমাণ করা যায়, তো তোমাদের জন্য যেটা সহজ হবে, আমরা একটা সহজ দেখে বিকল্প একটা পদ্ধতি প্রমাণ করব। তো আমরা যে বিষয়টাতে প্রমাণ করতে যাচ্ছি সেটা বীজগণিতের সাহায্যে করব আমরা। এর জন্য আমাদেরকে আবার একটা ত্রিভুজ আঁকতে হবে। শিক্ষার্থীরা, আমি একটু দ্রুত এঁকে নিচ্ছি, তোমরা খেয়াল করো। আমি একটি সমকোণী ত্রিভুজ নিলাম, এই সমকোণী ত্রিভুজের ধরলাম এটা ABC একটি সমকোণী ত্রিভুজ। আমরা এই ত্রিভুজের AB বাহুকে A ধরলাম, BC বাহুকে B ধরলাম, AC বাহুকে C ধরলাম। এখন এই ত্রিভুজের মতো করে আরও 3টি ত্রিভুজ আঁকবো আমরা। খেয়াল করে দেখো, এইখানে আমরা এর সমান করে, A যতটুকু ছিল এর সমান করে টানলাম, এইদিকে আমরা B এর সমান করে টানবো, এরপরে এটা যোগ করে দেব। আবার এইখানে এটুকু আমরা এর সমান করে টানবো, এইদিকে আসবো আমরা B এর সমান করে টানবো, এবার এটুকু যোগ করে দেব। বাকি আবার আমরা এর সমান করে টানবো, আবার একটুকু B এর সমান করে টানবো, এবার এটুকু যোগ করে দেব। তো এইভাবে
ছবিটা অঙ্কন করা তোমাদের জন্য অনেক কঠিন হবে। তো তাহলে আমরা কিভাবে আঁকবো স্যার কম সময়ের মধ্যে? অবশ্যই আমাদের চেয়ে তোমাদের বুদ্ধি অনেক বেশি কাজ করে, দ্রুত কাজ করে। তো তুমি কি করবে, বড় একটি বাহু নিয়ে নেবে, এই বাহু দিয়ে আগে একটি বর্গক্ষেত্র এঁকে ফেলবে। কাজ সুবিধা করার জন্য আমরা কিন্তু আগে এই কাজটা করি না, আমরা কিন্তু পরে করলাম, বুঝার পরে। তুমিও তাই করবে। বড় একটি ক্ষেত্র নিয়েছো, উপরে কোনো একটা অংশ কেটে নিলে এটুকু সমান করে এখানে কেটে নাও, আবার ওইটুকু সমান করে এইদিকে কেটে নাও, এটুকু সমান করে এদিকে কেটে নিলাম। বাস, আমরা এগুলো যোগ করে দিলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি পাওয়া যাবে। তো আমরা যদি এইভাবে পূর্ব অনুমান করে ছবিটা আঁকি, তাহলে কিন্তু আমরা কিভাবে আঁকলাম সেটা আমরা নিজেরা বুঝলাম, বাট কিভাবে এঁকেছি সেটা কিন্তু নিজেদের মধ্যেই নিজেরাই বুঝে নিলাম। তাহলে খেয়াল করো, এইভাবে আমরা এটাকে নাম দিতে পারবো এ বি সি। আমি এটাকে নাম দিতে চাচ্ছি না, এটাতেই দিয়েছি, ওইরকমভাবে তুমিও দিয়ে নিও। আমরা একটা টেকনিক দেখাইলাম যে এটাতে আমরা ছবিটা রিয়েলভাবে কিভাবে 4টি ত্রিভুজ এঁকেছি সেটা দেখিয়ে দিলাম। তো এইভাবে আঁকতে গেলে তোমার প্রবলেম হতে পারে বলেই কিন্তু আমি প্রথমে বড় একটি বর্গক্ষেত্র এঁকে তারপরে এর মধ্যে বিভিন্ন অংশ চিহ্নিত করে করে আমরা ছবিটা আঁকলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আসি আমরা আমাদের মেইন কথায়। আমরা এটাকে এখন প্রমাণ করব, কিভাবে প্রমাণ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। মনে করে নিলাম কেন, অনেক সময় উপপাদ্য প্রমাণ করতে গেলে আমরা অ্যাকুরেটভাবে ছবি আঁকতে পারি না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম, আমরা মনে করে নিলে সেই অনুযায়ী কাজ করে যাব। মনে করি ত্রিভুজ এবিসি একটি, যে কোনো ধরনের ত্রিভুজ দিয়ে দিলে এবিসি এর জায়গায় যদি পি কিউ আর দেয় আমরা কিন্তু তাও লিখতে পারবো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সেইভাবেই লিখে দেব তোমাদের, যার কোণ বি সমান এক সমকোণ, তাহলে অতিভুজকে এখানে আমাদের আসলে কোণ বি সমকোণ, এই জন্য বললাম যে সমকোণের বিপরীত ওটা অতিভুজ হয়। তো অতিভুজকে হবে, এসি হলো অতিভুজ, এবং এবি ও বিসি অপর দুই বাহু। আমরা ধরে নিতে পারি বা না ধরলেও হয়, ধরে নিলাম এই বাহুগুলোর মান যা লিখেছিলাম, এবি সমান এ, বিসি সমান কি ধরেছি, বি ধরেছি, আর এসি সমান সি ধরলাম। তাহলে সুতরাং প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে এখন তোমরা আইডিয়া নাও তো, আইডিয়া করো তো। প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু স্কয়ার। ঠিক আছে, আমরা বাহু স্কয়ার মানে আসলে অতিভুজ হলো এসি, তাহলে আমরা লিখবো এসি স্কয়ার ইকুয়াল অন্য দুই বাহু লিখেছি কিন্তু আমরা, অতিভুজ এসি, অন্য দুই বাহু হলো এবি আর বিসি, তাহলে আমরা লিখবো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ আসলে আমাদের কি প্রমাণ করতে হবে, অর্থাৎ আমি যদি এখানে এসি মানে লিখে এসেছি, এসি দেখো সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা এইটুকু প্রমাণ করতে পারলেই যথেষ্ট হবে। অঙ্কনের মধ্যে এসে বলবো আমরা অঙ্কন কিভাবে অঙ্কন করেছি। আমরা যদি এই কথাটুকু বলি যে চিত্রে প্রদর্শিত উপায়ে 4টি সমান ত্রিভুজ আঁকি, চিত্রে প্রদর্শিত, আমরা চিত্র যেভাবে এঁকেছি 1 2 3 4 উপায়ে 4টি সমান ত্রিভুজ আঁকি। সমান ক্ষেত্রফলের ত্রিভুজ, কিন্তু সমান ত্রিভুজ লিখলাম, সমান ত্রিভুজ আঁকি। তো চিত্রে প্রদর্শিত উপায়ে আমরা 4টি সমান ত্রিভুজ আঁকলাম। এবার আমরা প্রমাণে চলে যাই। দেখো, বড় ক্ষেত্রটি কিন্তু একটি বর্গ হয়েছে, যার এক বাহু বের করতে পারবো আমরা। এক বাহু কত, বি যোগ এ, বি যোগ বি আরো এ, তার মানে কি এটুকু হলো বি, এটুকু হচ্ছে এ, পুরোটুকু এ প্লাস বি। তাহলে আমরা বলবো যে বড় চতুর্ভুজটি একটি বর্গ,
যার এক বাহু কত হবে বলো তো দেখি, এ প্লাস বি। প্রত্যেকটা জায়গায় এ প্লাস বি আছে, দেখো এ বি, এ প্লাস 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 বি। সুতরাং বর্গের ক্ষেত্রফল বড় চতুর্ভুজের, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারলাম না, ক্যামেরার তো আমি সামনে, বড় চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, বাহু স্কোয়ার। আমরা এটা দিয়ে দিলাম। খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ছোট যে চতুর্ভুজটা আছে সেটাও কিন্তু একটি বর্গ। ভিতরের যে ছোট চতুর্ভুজ আছে, ছোট চতুর্ভুজটি একটি বর্গ। এর এক বাহু কি হবে, এর এক বাহু ছবিতে দেখা যাচ্ছে সি। তো আমরা সেই কথাটা আবার এখানে লিখি যে ভেতরের ছোট চতুর্ভুজটি আমরা আমাদের মতো করে লিখব, নিজেদের ভাষায়। ছোট চতুর্ভুজটি একটি বর্গ, ভেতরের ছোট চতুর্ভুজটি একটি বর্গ। তাহলে যার এক বাহু কি বলতো, হ্যাঁ যার এক বাহু সি। সুতরাং ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে, সুতরাং ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল সি স্কোয়ার। ফাইন। তাহলে এখন আরেকটা বিষয় দেখি আমরা। চিত্রমতে আমাদের যে চিত্রটা এঁকেছি, আমরা যদি লিখি চিত্রমতে, খেয়াল করো বড় ক্ষেত্রটা কার কার সমান, বড় ক্ষেত্রটা কয়টা ভাগে ভাগ হয়েছে, একটি ভাগ, দুটি ভাগ, তিনটি ভাগ, চারটি, পাঁচটি অংশের সমান। এদের মধ্যে চারটি কিন্তু ত্রিভুজ এবং ত্রিভুজগুলো সমান, এবং একটি হচ্ছে চতুর্ভুজ এবং চতুর্ভুজটি হচ্ছে বর্গ। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, তাহলে আমরা চিত্রমতে লিখলাম যে এই যে বড় চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি পেয়েছি, চারটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল। 4 ইন্টু ত্রিভুজটা, একটি ত্রিভুজ হলো এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল, ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল এদিকে লিখলাম। বড় চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 4 গুণন চারটা ত্রিভুজের ক্ষেত্রফল, 4 গুণন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অর্থাৎ এবিসি 1 2 3 চারটা ত্রিভুজ সমান ছিল, এদের ক্ষেত্রফল আর ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল সমান। এখন যদি আমরা বা লিখি বা সুতরাং দিয়ে লিখি, বড় চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের আছে কোথায়, আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি আমরা, এটা আবার সমকোণী ত্রিভুজ। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমরা এটা লিখব হাফ গুণন ভূমি বলতে আমাদের বিসিকে নিতে পারি, যেহেতু ত্রিভুজ এবিসি নিয়েছি। উচ্চতা বলতে এসিকে নিতে পারি, এবিকে নিতে পারি। যোগ ছিল, এই যে যোগ। ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি, কোথায় বের করলাম, ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল সি স্কোয়ার। এখানে দুটো টার্ম, এই পুরো একটি টার্ম আর প্লাসের পরে আরেকটা টার্ম। আমাদের এলোমেলো করলে হবে না শিক্ষার্থী বন্ধুরা। এখানে এই যে পুরো অংশটুকু, প্লাসের আগের অংশটুকু পুরো একটা টার্ম, মানে একটা পদ, এবং প্লাসের পরেরটা আরেকটা পদ। অতএব আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় যেন ভুল না হয়, আমাদের অবশ্যই গুণের কাজ আগে করতে হবে এবং তারপরে যোগের কাজ। এ প্লাস বি হোল স্কোয়ার, তোমরা সূত্র জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। বিসি এর মান আছে, বিসি এর মান বি, আর এ বি এর মান হলো এ প্লাস সি স্কোয়ার। ফাইন। আমরা তাহলে কি পেলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস সি ইকুয়াল সি স্কোয়ার। কী করেছি আসলে, এই 2abকে পক্ষান্তরের বাম পাশে নিয়ে আসছি। ফলশ্রুতিতে এই অংশটা এবং এই অংশটা বিয়োগ হয়ে চলে যাবে, আমরা পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। সুতরাং সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটাই কিন্তু প্রমাণ করতে চেয়েছিলাম। অর্থাৎ যদি লিখে দেই, অর্থাৎ কার সমান হলো এটা, সি মানে এসি, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস
বিসি স্কোয়ার। আশা করি তোমরা বুঝেছো। এটা বাসায় প্র্যাকটিস করবে। আমরা এটা বাড়ি কাজ দিয়ে দিলাম। এর মতো করে আমরা হয়তো পরবর্তীতে এইটার আলোকে আরও কাজ করব। পিথাগোরাস সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে, নেটে যদি সার্চ করো পিথাগোরাসের উপপাদ্য, এই সমস্ত বিষয়ে বাংলায় লিখে সার্চ করলে অনেক তথ্য পাবে। পিথাগোরাস একজন অনেক বড় গণিতবিদ ছিলেন এবং ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তো আমরা গণিতের ইতিহাস জানার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আর আগাতে পারছি না, আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে। তো তোমরা সবাই বাড়ির কাজ করবে এবং বরাবরের মতো আমাদেরকে বাড়ির কাজগুলো দেখাবে। অনেকেই করো। সবুজ নামের একটা ছেলে দেখলাম ওই দিন ছবি দিছে, আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্র। আর তো অষ্টম শ্রেণীর কাউকে এখনও আমরা দেখিনি যে তোমরা ছবি উঠিয়ে দিয়েছো। কম বুঝলে যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে এগুলো আমাদের পোস্ট করার চেষ্টা করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবার ভালো থাকো। আল্লাহ হাফেজ।